ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে আমরা বলি ডাকসু। নামটা শুনলে মনে হয় এটা তো শুধু ছাত্রদের একটা ইউনিয়ন, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। বলা হয় ডাকসু হচ্ছে আমাদের জাতিরই পালস বা স্পন্দন। ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে এটা মাথায় রাখতে হবে যে ডাকসু নির্বাচন আর দেশের সাধারণ নির্বাচন কিন্তু একদমই এক জিনিস না। এখানকার খেলার নিয়ম, এর গতি প্রকৃতি সবকিছুই একেবারে আলাদা। জাতীয় নির্বাচনে বড় বড় ইস্যু কাজ করে, তাই না? যেমন ধরুন দেশে অর্থনীতি কেমন বা পররাষ্ট্রনীতি কি হবে। কিন্তু ডাকসু নির্বাচনের ফ্যাক্টরগুলো অনেক বেশি লোকাল, মানে ক্যাম্পাসের ভেতরের ব্যাপার। যেমন ধরুন হলের পলিটিক্স, ক্যান্টিনের খাবারের মান, লাইব্রেরিতে সিট পাওয়া যাচ্ছে কি না, এইসব ছোটোখাটো কিন্তু জরুরি বিষয়গুলোই এখানকার ভোটের ফলাফল ঠিক করে দেয়। এ কারণেই দেখবেন জাতীয় রাজনীতির বাতাস ক্যাম্পাসে ভেতরে সবসময় একইভাবে বয়ে যায় না। শুরুটা হয়েছিল সেই ১৯২৩ সালে, এরপর ১৯৫৩ সালে এর নাম হয় ডাকসু, আর তারপর থেকে তো ইতিহাস। বাংলাদেশের এমন কোনো বড় ঘটনা নেই যেখানে ডাকসুর জোরালো ভূমিকা ছিল না। বিশেষ করে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০ সাল পর্যন্ত অবদান ছিল অসাধারণ। ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, আমাদের মুক্তিযুদ্ধ, এমনকি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই প্রত্যেকটা ইতিহাসের মোড় ঘোরানো ঘটনার একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই ডাকসু। ছাত্ররাই ছিল মূল শক্তি, আর তাদের নিউক্লিয়াস ছিল এই ডাকসু। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ডাকসুর ডিএনএতেই আছে প্রতিবাদ। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটাই এর আসল পরিচয়। আর এই স্পিরিটটাই, এই ঐতিহ্যটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। কিন্তু এত শক্তিশালী একটা প্রতিষ্ঠান, এত যার ইতিহাস, সেই ডাকসু হঠাৎ করে লম্বা একটা সময়ের জন্য একদম চুপ হয়ে যায়, প্রায় ৩ দশক। প্রশ্ন হলো কেন, কি হয়েছিল? সময়টা ছিল ১৯৯০ থেকে ২০১৯। টানা ২৮টা বছর ডাকসুর কোনো নির্বাচনই হয়নি। এর পেছনের মূল কারণটা ছিল সত্যি বলতে রাজনৈতিক ভয়। কোনো সরকারই চায়নি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত প্রভাবশালী একটা প্ল্যাটফর্ম তাদের নিয়ন্ত্রণের বাইরে, মানে বিরোধী মতের কারো হাতে চলে যাক। কারণ তারা জানত এটা তাদের জন্য একটা বড় মাথাব্যথার কারণ হতে পারে। কেন শাসক দল ডাকসুতে সুবিধা করতে পারে না? দেখুন, কয়েকটা কারণ একসাথে কাজ করে। এক, আমরা আগেই জেনেছি এখানকার ঐতিহ্যটাই হলো স্বাধীন আর প্রতিবাদী। ২, ছাত্রছাত্রীরা চায় ডাকসু একটা নিউট্রাল বা নিরপেক্ষ জায়গা হবে, সরকারের লেজুর ভিত্তি করবে না। ৩, যখনই তারা দেখে যে ক্ষমতার অতিরিক্ত ব্যবহার হচ্ছে, তখন তাদের ক্ষোভটা ব্যালট বাক্সে গিয়ে পড়ে। আর সবশেষে ক্যাম্পাসে তো আরও অনেক ছাত্র সংগঠন আছে, তারাও এই সুযোগটা কাজে লাগায়। সব মিলিয়ে শাসক দলের জন্য পথটা বেশ কঠিন হয়ে যায়। এর গঠনতন্ত্র যদি আমরা দেখি তাহলে বুঝব যে এর উদ্দেশ্য শুধু ছাত্র রাজনীতি করা নয়। এর মূল কাজ হল মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা, সব ছাত্রছাত্রীর অধিকার নিশ্চিত করা আর ভবিষ্যতের জন্য সত্যিকারের লিডারশিপ তৈরি করা। মানে এটা একই সাথে একটা সাংস্কৃতিক আর বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্রও বটে।